আমাকে নিজে নেমন্তন্ন করেছে, আমি গিয়ে দাঁড়াবো না সেটা হয় বলো? যেমন তেমন করে গেলে তো হবে না, বউয়ের সাজ সেজে যেতে হবে তোকে। একদমই তাই। হ্যাঁ, কি চাইছো বলো তো তোমরা? হ্যাঁ কি চাইছো? আমাকে নিয়ে সবাই হাসাহাসি করুক? মানে তোমরা চাইছো যে আমি আরো ছোট হই? আমার বরের বিয়ে হচ্ছে, যে কিনা আমাকে চিনতে পারছে না, আমার সামনে দাঁড়িয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করবে, সেখানে তোমরা আমাকে বলছো আমি বউ সেজে যাব? কেন গো, আমার কি কোনো আত্মসম্মান নেই? আমার তো আত্মসম্মান আছে। তোমরা কেন এই কথাটা আমাকে বলছো আমি সত্যি বুঝতে পারছি না। আর তাছাড়া তিতির দিদি আমাকে বলেছে, আমাকে তো চ্যালেঞ্জ করেছে যে ও দেখবে গার্লফ্রেন্ডের অধিকার বেশি নাকি ভুলে যাওয়া স্ত্রীর অধিকার বেশি। আর সত্যি কথা বলতে কি, আমি না আমার সব অস্ত্র নামিয়ে রেখেছি, আমি আর কোনো লড়াই চাই না গো। আরে আমার হাতে একটা ব্যাগ দাও। সব আমি নিয়ে যাব, বুঝতে পারছো না? ওই দেখতে পাচ্ছ যাই আমার জন্মদিন বলে গো, তুমি আমার কত কিছু কিনে দিলে বলো তো দেবো না? তোমার জন্মদিনটা আমার কাছে কত ইম্পর্টেন্ট বলো তো, আর আমি তোমায় কত ভালোবাসি না? ভালোবাসি না ছাই। ওই তো তোমার যাই কি তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছ না কেন? ও মিনি, দেখো এখন তো তুমি একটা স্কুলে ভর্তি হয়েছো, তুমি এখন একটু একটু করে লেখাপড়া করছো, তারপর তুমি একটু একটু করে আরো বড় হবে, তারপর আমি তোমায় বিয়ে করব, ঠিক আছে? না বাবু, ঠিক নেই। এবার আমার যেদিকে দুটো গায়ে আমি চলে যাব। আবার বাজে কথা, আমি তোমায় বলেছি না এরকম কথা একদম বলবে না, একদম বলবে না এরকম কথা। বলবো না তো কি করব? কি করব? ও একটু একটু মারতে বোঝাই। তুমি কি কিচ্ছু বলতে পারো না? কি হয়েছে? কিচ্ছু বলতে পারো না? আরে কি হয়েছে? কি হয়েছে বলতে? চুড়িটা চুড়িটা তো বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে ঋষি গো। হ্যাঁ, ঋষির সাথে তো চুড়ি বের কথা হয়ে গেছে। হ্যাঁ, আর কদিন পরেই চুড়ি বের হয়ে যাবে। হ্যাঁ, চুড়ি আমার ছোট বোন, ওর বের হয়ে যাচ্ছে, সবার বের হয়ে যাচ্ছে, শুধু মিনির বের হচ্ছে না। মিনি ওর থেকে বড়, তাও মিনির বের হচ্ছে না। ও একটু এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে দেখো, দেখো বলছি, এদিকে দেখো। তুমি কি বুঝতে পারছো না? আমার বের হচ্ছে না বলে কত লোকে আমায় কত কথা বলে। মেজো কাকিমাটা আমায় কত কথা শোনায় বলো তো। আচ্ছা মিনি, চলো, বলছি তোমার কি আমার উপর একটু ভরসা নেই? আছে তো, ভরসা আছে। আছে, ভরসা আছে? আছে বাবা গো। আচ্ছা আচ্ছা, যদি ভরসা থাকে তাহলে বিশ্বাসও কি একটু আছে? আছে বাবা, আছে। আছে তো। তাহলে তোমার কেন মনে হচ্ছে না মিনি যে তোমার ভালোর জন্যই আমি তোমাকে আমাদের ওই বাড়িতে নিয়ে যাচ্ছি না? আমার ভালোর জন্য? আমার কিসের ভালোর জন্য? আমার ভালোর জন্য নিয়ে যাচ্ছে না। ও একটু একটু মারতে মজায়। তুমি কি বুঝতে পারো না বলো তো? কি? আমি তোমায় কতটা ভালোবাসি, তোমায় ছাড়া আমার একটু ভালো লাগে না। তোমায় না দেখতে পেলে আমার মন কেমন করে। আচ্ছা মিনি, তুমি যে এত কথা বলছো, ওইখান থেকে এত বকবক করতে করতে তুমি এই অবধি এসছো, একটা কথা তুমি আমাকে বলো তো, তুমি যে আমাকে এত বকছো, তুমি পারবে তোমার মা বাবাকে ছেড়ে থাকতে? তুমি পারবে তোমার ঠাম্মিকে ছেড়ে থাকতে? তুমি পারবে বাড়ির সবাইকে ছেড়ে থাকতে? আরে বাবু, হ্যাঁ পারবো, সবাইকে ছেড়ে থাকতে পারবো, শুধু তোমায় ছেড়ে থাকতে পারবো না। ও একটু একটু মারতে মজাই, তোমায় ছাড়া আমার একটু ভালো লাগে না গো। আমার বিয়ে হবে, উলু বাজিয়ে আমার শুভ দৃষ্টি হবে, মায়া বদল হবে, আমি কতখানি সিঁদুর পরবো বলো তো? কবে পরবো? আর আমি বললে পারবো? একদম আবার বাজে কথা। শোনো না লক্ষ্মীটি, আমায় একটু সময় দাও। না গো, পাচ্ছি না, আর তোমায় কোনো সময় দিতে পারছি না, কোনো সময় দিতে পারছি না। এরকম করে বললে হবে না, তুমি কত লক্ষ্মী মেয়ে না, তুমি কত ভালো মেয়ে না। শোনো না, আগে আগে তোমার ওই বোন চড়ুইয়ের বিয়েটা হয়ে যাক, তারপর হবে। তাহলে চড়ুইয়ের বেটা হয়ে যাওয়ার পরে তুমি আমাকে বেটা করবে তো? এই দেখো, কি?
এখন তুমি কি সুন্দর টকটক করে নতুন নতুন ক্লাসে উঠে যাচ্ছ। হ্যাঁ। হ্যাঁ, এই কদিনে তুমি এত লেখাপড়া শিখে ফেলেছো যে ফট করে তোমার 4টে ক্লাস বদলে গেল। তারপর নতুন নতুন ওষুধ খেয়ে তুমি কত ভালো আছো। আগের মতো দুষ্টুমি করো না, শান্ত হয়ে গেছো, অবাধ্যতাও করো না, তাই না? ওহ বাবা গো, কি হলো? ওই তো তোমার মশাই, হ্যাঁ। কিন্তু আমি এখনো এই ভালো করে হাঁটতে পারি না কেন? কি করে হাঁটতে পারবে? আহ, তুমি হাঁটো? না। তুমি তো হাঁটোই না ঠিক করে। হুম। কতবার বলেছি মিনি একটু হাঁটাহাঁটি করো, হাঁটাহাঁটি করো, তুমি হাঁটোই না। হুম। তুমি এক্সারসাইজও করো না। শোনো মিনি, তুমি যদি ভালো করে একটু হাঁটাহাঁটি করো, রোজ নিয়ম করে এক্সারসাইজ করো, তাহলে দেখবে তুমি সবার মতো হাঁটতে পারছো। একদম মানে একদম নর্মাল হয়ে যাবে, তুমি সবার মতো সুন্দর করে তুমি টকটক করে হেঁটে চলে যাবে। আর তারপর যখন বিয়ে করে তুমি তোমার শ্বশুর বাড়ি যাবে, তখন সবাই কি বলবে? কি বলবে? বলবে বাবা দেবমাল্যর বউ কি সুন্দর হয়েছে, কত ভালো, কিন্তু চৌকি সরানো যায় না। কি মজা বলবে বলবে, হ্যাঁ বলবে কত সুন্দর বউ, চোখে ফেরানো যাচ্ছে না। জানো দেখতে তোমার যাই কাকিমাটা কি বলে? কি বলে? হ্যাঁ বলে তুমি নাকি আমাকে কোনোদিনও বিয়ে করবে না। আমাকে তুমি নাকি এরকম করে ঘোরাচ্ছ, তারপরে অন্য একটা মেয়েকে বিয়ে করে নেবে। ওই ঠিক তোমার যাই শোনো না, তুমি না অন্য কোনো মেয়েকে বিয়ে করো না, বুঝতে পেরেছো তো? শোনো, তুমি অন্য কাউকে বিয়ে করলে না, মিনি কিন্তু মরেই যাবে। মিনি কিন্তু কাঁদতে কাঁদতে মরে যাবে একেবারে। মিনি কাঁদতে কাঁদতে দুটোকে একেবারে অন্ধ হয়ে যাবে। মিনি মরেই যাবে বলে দিচ্ছি। না শোনা, আমি এমন কথা ভাবতেই পারি না, আমি অন্য কারোর কাছে যেতেই পারি না, আর অন্য কেউ আমার কাছে কোনোদিন আসতে পারবে না। আর আসলে আমি তোমায় যেতে দেবো না, এমনি করে আরে আরে, মিনি, এরকম করে না, এটা রাস্তা তো, দেখো সবাই দেখছে, এটা রাস্তা তো, ছাড়ো, চলো চলো, এটা রাস্তা না। দেখছি তোমার বই গেল। তুমি তোমার একটু মারতে বসাই। আমি সময় জড়িয়ে ধরেছি, ওদেরকে কি জড়িয়ে ধরতে গেছি? আরে তাতে কি হয়েছে? আমি তোমার একটু মাস্টার মশাই তো। তুমি কোনোদিন দেখেছো রাস্তায় কেউ কাউকে এরকম করে জড়িয়ে ধরে? হ্যাঁ, কেউ জড়িয়ে ধরে না। তুমি আমার হাত ধরো তো, শুধু এই এগুলো আমায় দাও, আমায় দাও। রাস্তায় কেউ কাউকে জড়ায় না, এরকম সুন্দর করে হাত ধরে তুমি চলো। আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে। কি হয়েছে? আমার কত জামা হয়েছে বলো? আমার জন্মদিনের জন্য তুমি আমাকে কত জামা কিনে দিয়েছো বাবা গো, চারটে জামা কিনে দিয়েছো। আমি তো খুব খুশি হয়েছি বাবু, খুব খুশি হয়েছি। আমি সবগুলো পরবো। একটা সকালে, একটা দুপুরে, একটা বিকেলে, একটা রাত্রিরে। তো সেই জন্যই তো আমি তোমায় দিয়েছি এতগুলো জামা। তুমি সকাল থেকে রাত অবধি সব নতুন নতুন জামা পরো। খুব ভালো হবে, খুব। শোনো না, হ্যাঁ। তুমি সেদিন সকালে আসবে তো আমার জন্মদিনের দিন? তা আসবো না? তোমার জন্মদিন বলে কথা। আমি আসবো, পুরো বাড়িটা বেলুন দিয়ে সাজাবো, তারপর ওই লাল নীল কাগজ কেটে কেটে সুন্দর করে রিং রিং করে সব সাজাবো, চেন বানাবো, সাজাবো। আর আমার বন্ধুদেরকে ডাকবো না? আরে বন্ধুদেরকে তো ডাকতেই হবে, বন্ধুরা না আসলে কেক কাটবে কি করে? কি খাওয়াবে? তুমি কি খাওয়াতে চাও বলো? আমি লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা। আর কি হয় গো? মাংস, মাংস, চাটনি। মা তো বলেছে পায়েস করবে। হ্যাঁ হ্যাঁ, জন্মদিনের দিন তো পায়েস খেতেই হয়। খেতেই হয়। তোমার যাই, তোমার জন্মদিন কবে গো? আমার তোমার সঙ্গে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল, সেই দিন ছিল আমার জন্মদিন। সেই দিন তো চলে গেল। তোমার জন্মদিন আমি তাহলে পালন করবো কি করে? আর তো পালন করা যাবে না তাহলে। তুমি আমার জন্মদিনে কি করবে? আমিও তো সুন্দর করে সাজাবো, ওই লাল নীল চেন করবো। আর আমি তো তোমায় কিনে ওই তোমার যাই, আমি তোমায় কি করে কিনে দেবো? আমার কাছে তো পয়সা নেই। আইডিয়া, আমি আমার জন্মদিনের আগের দিন তোমার কাছে চুপি চুপি গিয়ে পয়সা দিয়ে আসবো। কি মজা! তুমি চুপি চুপি এসে আমাকে পয়সা দিয়ে যাবে। আর আমি তোমার
ভিডিও কল